হ্যালো বন্ধুরা, আমরা হচ্ছে ঈদে গ্রামে গেছি। আর গ্রামে গিয়ে হচ্ছে তারপরে আমাদের বাড়িতে একটা ছোট্ট করে মিলাদের অনুষ্ঠান হয়েছে। তো সেটার ভিডিও আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। তো সবাইকে আসসালামু আলাইকুম। তো এই যে হচ্ছে মানে ভিডিওটা শুরু করছি হচ্ছে আমি শুরু থেকেই, যে আমাদের মিলাদের শুরু থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে রান্নার জন্য যে পানিটা লাগবে সেই পানিটা হচ্ছে পুকুর থেকে আনা হয়। তো পুকুর থেকে যখন মহিলারা পানি আনতেছে তখন আমার এখানে ভাবি, আমার মা, চাচি, আম্মা, বড় মা সবাই আছেন। এই যে আমার বাবা আর মা হচ্ছেন এখানে পানি সেঁকতেছে, কারণ পুকুরের পানিতে মাঝে মধ্যে একটু ময়লাও আসে। তো ময়লার কারণে হচ্ছে পানিটাকে সেঁকে সেঁকে তারপর হচ্ছে ড্রামে ভরা হচ্ছে। তারপরে ড্রামে ভরে সেই পানি দিয়ে হচ্ছে রান্না করা হবে। আর এখানে হচ্ছে চুলা বানানো হচ্ছে, মানে বড় বড় সসপ্যানে রান্না হবে। তো গ্রামে এভাবেই হয়ে থাকে। তো গ্রামের সিস্টেমটা আলাদা, আর গ্রামের জিনিসগুলো কিন্তু আসলেই ভালো লাগে। যারা গ্রামে থাকেন তারা অবশ্যই বুঝবেন, যারা থাকেন না শহরে থাকেন তারা একটু দেখবেন, তাদের বেশি ভালো লাগবে। আর ওখানে হচ্ছে চুলা তৈরি করে, আর এই যে বড় বড় সসপ্যানগুলো, এই সসপ্যানগুলোতে হচ্ছে রান্না করা হবে। তো রান্না করার জন্য হচ্ছে তার আগে সাইডে সসপ্যানটাকে সুন্দর করে লেপে দিতে হবে। তারপর হচ্ছে যে রান্নার জন্য গোশ আনা হয়ে গেছে। আমাদের হচ্ছে খাসির গোশ দিয়ে সব কিছু করবে। তো খাসির গোশ, কলিজা, তারপর হচ্ছে মাথা, এগুলো দিয়ে আর কি ডাল দিয়ে ঘন্ট করা হবে। আর হচ্ছে মানে সাথে থাকবে হচ্ছে, যেটা থাকবে অবশ্যই দেখতে পারবেন, সাথে থাকুন। আর এই যে হচ্ছে মানে যখন রান্না শেষ হয়ে যায় তখন তখন হচ্ছে আমি আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করছিলাম। এখানে হচ্ছে মানে খাসির গোশ দিয়ে ডাল রান্না করা হয়েছে, মানে এক কথায় যাকে বলে ঘন্ট আমরা বলে থাকি, গ্রামের ভাষায় এটাকে ঘন্ট বলে থাকি। আর এটা হচ্ছে পায়েস। তো ভাত ঘন্ট থাকবে আর হচ্ছে পায়েস থাকবে। আর এই যে দেখুন পায়েসে কিন্তু অনেক মানে মাছি আসছে, এই জন্য হচ্ছে পায়েসটাকে সুন্দর করে ঢাকা হয়েছে যাতে কোনো মাছি মুছি না থাকে। এই যে সুন্দর করে আমিও ঢেকে দিলাম। আর ভাতটা কিন্তু ঘরে নেওয়া হয়েছে, এই জন্য হচ্ছে আপনাদেরকে আমি ভাতের ইয়েটা দেখাইতে পারি নাই। তারপরে হচ্ছে আমি আমার খালাতো ভাইকে বলছিলাম যে একটু যা গিয়ে ভাতের ভিডিওটা কর, তো হয়তো করতে পারি নাই। তো যাই হোক, এই যে হচ্ছে মিলাদ শুরু হয়ে গেছে। তো মিলাদ যখন শুরু হয়ে গেছে তখনকার ভিডিও, এই যে সবাই হচ্ছে মিলাদটা ঘরে পড়াইছে, ঘরে পড়ায়। আর মিলাদের খাবার কিন্তু এভাবেই খেতে হয়। মিলাদের খাবার কিন্তু মানে টেবিল চেয়ারে দেয় না, মিলাদের খাবার গ্রামে সম্ভব এইভাবেই মানে চট বিছিয়ে তারপর হচ্ছে মাটিতে বসিয়ে খেতে হয়। এটাই কিন্তু মজা, আর এটাই কিন্তু নিয়ম, গ্রামের নিয়ম। আর যখন রান্নাবান্না কাম কাজ সব কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, আর পরদিন চলে আসে হচ্ছে সেই আপনাদের সসপ্যানগুলো যে রান্না হয়েছে সেই সসপ্যানগুলোকে সুন্দর করে মেজে ঘষে তারপর হচ্ছে এটাকে আবার যেখান থেকে আনা হয়েছিল ওখানে ফেরত দিতে হবে। আর এটা আনা হয়েছিল হচ্ছে মসজিদের থেকে, আমাদের গ্রামের মসজিদ থেকে আনা হয়েছিল। তো আনার পরে হচ্ছে কাজগুলো কমপ্লিট হয়েছে, করার পরে হচ্ছে মানে পরের দিনেই সবগুলো সুন্দর করে মেজে ধুয়ে তারপর হচ্ছে মানে রেডি করা হচ্ছে ফেরত দেওয়ার জন্য। আর এটাকে কিন্তু সুন্দরভাবে ফেরত দিতে হবে, কারণ এটা হচ্ছে মসজিদের জিনিস। আর মসজিদের জিনিস অবশ্যই সুন্দরভাবেই রাখতে হয়। তো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।